এসএসসি 26 পরীক্ষার্থীরা সাবধান, এই মুহূর্তে তোমাদের জন্য একটি বড় ফাঁদ তৈরি হচ্ছে। যদি এখনই সতর্ক না হও তাহলে পুরো বছরের পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আজকে আমি তোমাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং সতর্কতা দিতে যাচ্ছি যেগুলো জানা তোমাদের জন্য এখন খুবই জরুরি। এসএসসি পরীক্ষা শুরু হতে আর মাত্র 1 মাস সময় বাকি। 21 এপ্রিল থেকে শুরু হচ্ছে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। নতুন সরকারের অধীনে প্রথম বোর্ড পরীক্ষা এটি। এবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন যে কোনো পরীক্ষা কেন্দ্রে ঝটিকা অভিযান চালানো হবে। সোশ্যাল মিডিয়ায় থাকবে কঠোর নজরদারি এবং প্রশ্নফাঁসের গুজব ছড়ালেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুধু তাই নয়, সারা দেশে সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 5 সদস্যের কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। জেলা শহরে ডিসি এবং উপজেলা ইউএনও এই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পুরো পরীক্ষা ব্যবস্থাই এবার অনেক বেশি কঠোর ও নিয়ন্ত্রিত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এবছর কোনো গ্রেস মার্ক বা অতিরিক্ত নাম্বার দেওয়া হবে না। খাতায় তুমি যা লিখবে ঠিক সেটার উপরই নাম্বার পাবে। ঈদের পরপরই সব বোর্ডের প্রশ্ন নিরাপদভাবে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। এ সময় সোশ্যাল মিডিয়া প্রশ্ন দিব 100% কমন, গোপন সাজেশন এই ধরনের অসংখ্য মেসেজ তোমার সামনে আসবে। কিন্তু মনে রাখবে, এগুলো সবই প্রতারণার ফাঁদ। প্রতি বছর কিছু প্রতারক চক্র শিক্ষার্থীদের টার্গেট করে ভুয়া প্রশ্ন দেয়, আগের বছরের প্রশ্ন এডিট করে দেয় এবং টাকা নিয়ে উধাও হয়ে যায়। একবার ভাবো, তুমি যদি এই ফাঁদে পা দাও, প্রশ্ন কিনে পড়ো আর পরীক্ষার হলে গিয়ে দেখো একটাও কমন আসে নাই, তখন কি করবে? পুরো বছরের পরিশ্রম নষ্ট হয়ে যাবে, রেজাল্ট খারাপ হবে আর নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। তাই পরিষ্কারভাবে বলছি, এই বছর প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেউ যদি এই ধরনের অফার দেয়, সাথে সাথে তাকে ব্লক করে দাও। শিক্ষা গবেষকরাও বলেছেন, শুধু জিপিএ 5 পাওয়াই সবকিছু না, আসল বিষয় হলো তুমি কতটা শিখেছো। অভিভাবকদেরও সচেতন হতে হবে, কারণ প্রশ্ন কিনে দেওয়ার মানে সন্তানের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলা। তাই তোমার করণীয় একটাই, বোর্ড বই ভালোভাবে পড়ো, নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখো এবং সঠিক গাইডলাইন মেনে চলো। শর্টকাট নেওয়ার চেষ্টা করো না, কারণ শর্টকাট শেষ পর্যন্ত ক্ষতির দিকেই নিয়ে যায়। সবশেষে মনে রাখবে, তুমি যদি সৎপথে পরিশ্রম করো তাহলে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। তোমার লক্ষ্য হওয়া উচিত নিজের যোগ্যতায় ভালো রেজাল্ট করা, ইনশাল্লাহ A+ অর্জন করা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্মার্টভাবে প্রস্তুতি চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।